হে যুবক আল্লাহর গোলাম, কেন তুমি নামাজ পড়বা না? কেন তুমি টুপি মাথায় দিবা না? কেন তুমি দাড়ি রাখবা না? কেন তুমি লম্বা জুব্বা পরবা না? এ যুবক, তুমি চিন্তা করে দেখো, আমি যে টুপি পরলাম না, লম্বা লম্বা জুব্বা পরলাম না, 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, আল্লাহর কসম করে বলি, তোমার কপালে হেদায়েত নাই, তোমার কপালে হেদায়েত নাই। হে যুবক, তোমার হাতে ধরি পায়ে ধরি, এখনো তুমি ভালো হয়ে যাও। ভালো হতে টাকা লাগে না রে মুমিন। অন্ধকার কবর প্রতিদিন 70 বার ডাক দিয়ে বলেন, হে দুনিয়াবাসী, আমি অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, সাথী নাই বাতি নাই, অন্ধকার কবর। আমি বংশ চিনি না, আমি ধনী চিনি না, গরিব চিনি না, টাকা পয়সা চিনি না। আমি অন্ধকার কবরে যার মধ্যে নেক আমল পাবো, তাকে আমি কবর ভালো ব্যবহার দেখাবো, আর যার মধ্যে খারাপ আমল পাবো, তার সঙ্গে আমি বেয়াদবি খারাপ আচরণ করাবো। ও বন্ধু, ও বন্ধু, তুমি কোরআনের ছায়ায় চলে আসো, ইসলামের ছায়ায় চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কপাল খুলে দিবেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, এজন্য সাবধান হয়ে যাই, সাবধান হয়ে যাই। এ বন্ধু, কিসের এত বাহাদুরি, কিসের টাকা পয়সা? বন্ধু আমার বলতে কিছুই নাই। বন্ধু, মুমিনের সবচেয়ে তো আসল সম্পদ হচ্ছে তার ঈমান। ঈমান নিয়ে যে ব্যক্তি কবরে যাবে, সেই ব্যক্তি 10 দুনিয়ার সমান একটা জান্নাত পাইয়া যাবে। সুবহানাল্লাহ। এ বন্ধু, কেন তুমি বাহাদুরি করো রে বন্ধু? কবরের কথা স্মরণ করো। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওসমান যখন কবরের পাশ দিয়ে যাইতেন, আরে চোখ বেয়ে বেয়ে ওসমানের দাড়ি মোবারক পর্যন্ত ভেজিয়া যাইতো। অন্যান্য সাহাবীরা বলতেন, ও ওসমান, তুমি অন্য সময় ক্রন্দন করো না, কবর দেখলে কেন তুমি ক্রন্দন করো? ওসমান বলে, তোমরা তা বুঝবা না, আখিরাতের প্রথম মঞ্জিল, ধাপ ঘাটি হচ্ছে কবর। যে কবরে আটকা পড়ে যাবে সে সব ঘাটিতে আটকা পড়ে যাবে, যে কবরে নাজাত পাইবে সে সব ঘাটিতেই নাজাত পাইবে। ও বন্ধু, এজন্য কবরের কথা স্মরণ করা। আল্লাহর নবীজি বলেন, কোন আমার উম্মত যদি দৈনিক 20 বার মৌতের কথা স্মরণ করে, ও ব্যক্তি শহীদি দরজা দিয়ে বেহেশতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কবরের কথা স্মরণ করা, বাহাদুরি করিও না, জমিদারি থাকবে পরে, আপনি আমি থাকবো না। ও বন্ধু, কেন তুমি বাহাদুরি করো? কেন তুমি বাহাদুরি করো রে যুবক? তুমি তো একটা নাপাক ফোটার মানুষ, তোমাকে আল্লাহ নাপাক পানি দিয়ে তৈরি করেছে। বন্ধু, সোনার দেহ এই মাটির সঙ্গে ধুলোয় মিশে যাবে, তোমার অস্তিত্ব ছিল না। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, তুমি কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো? তোমার কিছুই অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দান করলাম, আবার তোমাকে মৌত হবে, আবার তোমাকে পুনরুজ্জীবিত জীবিত করে, এবং তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ফিরে আসতে হবে। ও বন্ধু, কেন তুমি দুনিয়ার মায়ায় ভরে আল্লাহকে ভুলে গেলা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা, তোমার মাকে ডাকলে তোমার মা খুশি হয়ে যায়, তোমার বাবাকে ডাকলে তোমার বাবা খুশি হয়ে যায়, তোমার বসকে ডাকলে তোমার বস খুশি হয়ে যায়। আর তুমি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি অপরাধ করলাম, কি দোষ করলাম? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পা থেকে মাথা পর্যন্ত যত নিয়ামত দিয়েছি, এ বান্দা, দুনিয়ার দিকে নজর করে দেখো, জমিনের দিকে নজর করে দেখো, আসমানের দিকে নজর করে দেখো, কত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। এগুলো ভোগ করার পরেও তুমি আমি আল্লাহকে যদি একবার
আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 70 বার আমি তোমার ডাকে সাড়া দিতাম। লাব্বাইকা ইয়া আব্দি, হে বান্দা তুমি কেন ডাকো? আমি তো তোমার ডাকে সাড়া দিয়াছি। বান্দা তোমার কি প্রয়োজন, কি হালাত তুমি আমার কাছে পেশ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের খাজানা থেকে আমি তোমাদেরকে সব দিয়া দিব। সুবহানাল্লাহ। হে বন্ধু, কেন তুমি আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেলা? আল্লাহ বলেন ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, হে মুমিনরা তোমরা আমি আল্লাহকে বেশি ভালোবাসো, মহাব্বত করো। তুমি আমি আল্লাহকে মহাব্বত না করি কাকে তুমি মহাব্বত করো, কাকে তুমি প্রভু বলে স্বীকার করো, কাকে তুমি রব বলে স্বীকার করো, ওই রব তো তোমাকে বাঁচাতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না, তুমি আমার রহমতের দরওয়াজায় হাজির হয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। আল্লাহ মউত পর্যন্ত আল্লাহ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মহাতারাম হাজিরিন, আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমার সমস্ত নতুন ভিডিও যেন আপনি পেতে পারেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই ওয়াজ থেকে হেদায়েত নাও তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।